তো যে জিনিসটা ক্লাসটা মিস আমরা করব না, ঠিক আছে? ক্লাস মিস না করা ট্রাই করবে। যে তুমি এখন আগের দিন ক্লাসে ছিল না, এখন এই জন্য তোমার আবার করানো লাগতেছে। এখন আমি কিন্তু রেকর্ডেড ক্লাস দিয়ে দিছি, এখন রেকর্ডেড ক্লাসের অডিও কোয়ালিটি ভালো না নাকি? আচ্ছা আমি একটু ফাস্ট যাব, ঠিক আছে? তুমি তো আশা করি বুঝবা নাকি? আচ্ছা এই যে আপনারা সবাই জয়েন হয়েছে, তাহলে আপনারা 3 জন ক্লাস করেন নাই, কারণ আপনাদের জন্য আবার ক্লাসটা করানো লাগতেছে। তো একটু মনোযোগ দিয়া করব। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 জন লোকের একটি দল 2টি যানবাহনে ভ্রমণ করবে, যার একটিতে 7 জনের বেশি এবং অপরটিতে 4 জনের বেশি ধরে না। দলটি কত প্রকারে ভ্রমণ করতে পারে? 7 জন লোকের একটি দল, ঠিক আছে, যে একটি দল 2টি যানবাহনে ভ্রমণ করবে। তাহলে তাহলে আমরা শুরু করি। 2টি যানবাহনে ভ্রমণ করবে, তাহলে এই যে একটা যানবাহন, ঠিক আছে, এই যে একটা যানবাহন 1 নাম্বার যানবাহন, আর এই যে 2 নাম্বার যানবাহন। তাহলে এখানে বলা হয়েছে যে একটিতে 7 জনের বেশি নয়। তাহলে আমি ধরলাম এই যে যা প্রথম যানবাহনে 7 জন ধরে, আর দ্বিতীয় যানবাহনে কয়জন বসতে পারে? 4 জন বসতে পারে। দলটি কত প্রকারে ভ্রমণ করতে পারবে? আচ্ছা এখন এমন কি হতে পারে না যে প্রথম যানবাহনে 6 জন বসছে, আর একটা যানবাহনে কয়জন বসছে? 2 জন বসছে, এরকম হতে পারে। আবার এরকমও হতে পারে যে প্রথম যানবাহনে 5 জন বসছে, দ্বিতীয় যানবাহনে 3 জন বসছে, হইতে পারে না এরকম? আচ্ছা এরপরে এরকমও তো হইতে পারে যে প্রথম যানবাহনে 2 জন বসছে, দ্বিতীয় যানবাহনে তাহলে কয়জন বসবে? 2 জন বসবে। আচ্ছা 5 আর 3 8 হয়ে যায় না? 5 আর 3 8 হয়ে যায়। ওকে ওকে ওকে। তাহলে এই যানবাহনে কয়জন বসবে? 5 জন বসছে, তাহলে এই যানবাহনে 2 জন বসবে, ঠিক আছে? তাহলে এই যানবাহনে যদি আচ্ছা 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 হ্যাঁ বুঝছি। তাহলে আবার এরকম হতে পারে এই যানবাহনে কি 4 জন বসছে, তাহলে এই যানবাহনে 3 জন বসবে। এরপর আবার এরকমও হতে পারে যে এই যানবাহনে যদি 3 জন বসে, তাহলে এই যানবাহনে কয়জন বসলো? 4 জন বসলো। এখন এই যানবাহনে তো আর 4 জনের বেশি বসতে পারবে না, তাহলে এই কয়টা উপায় ছাড়া আর কোনো উপায় সাজানো যায়? আর কোনো উপায় সাজানো যায় না। আচ্ছা প্রথম যানবাহনে 7 জন বসতে পারবে না, কেননা প্রথম মানে দ্বিতীয় যানবাহন তো ইউজ করা লাগবে। প্রথম যানবাহনে যদি 7 জন বসে, তাহলে দ্বিতীয় যানবাহনে তো আর একজনও বসতে পারবে না। বুঝছি না বিষয়টা? তাহলে এই যে প্রথম যানবাহনে 6 জন, দ্বিতীয় যানবাহনে 1 জন, তাহলে আমি এটারে কত উপায়ে সাজাতে পারি? কত উপায়ে সাজাতে পারি দেখেন। এই জায়গায় 7 জন থেকে 6 জন নিয়ে আমি 7C6 উপায়ে বাছাই করতে পারি। আর এই জায়গায় যে আপনার দ্বিতীয় যানবাহনে কয়জন যাবে? দ্বিতীয় যানবাহনে আচ্ছা 6 জন থেকে যদি আমি 7 জন থেকে যদি আমি 6 জন নিয়ে আনি, 7 জন থেকে যদি আমি 6 জন নিয়ে আনি, তাহলে দ্বিতীয় যানবাহনে কি? দ্বিতীয় যানবাহনে একজনকে 1C1 উপায়ে বাছাই করতে পারি, ঠিক আছে? তাহলে প্রথম যানবাহনে যদি 5 জন যায়, তাহলে 7 জন থেকে 5 জনে আমি 7C5 উপায়ে সাজাইতে পারি। আর দ্বিতীয় যানবাহনে যে 2 জন বাকি থাকবে, ওই 2 জনকে আমি কত উপায়ে বাছাই করতে পারি? দেখেন লোক আছে 7 জন, এর মধ্যে 5 জন অলরেডি বাছাই হয়ে গেছে, বাকি আছে 2 জন। 2 জনকে আমি 2C2 উপায়ে বাছাই করতে পারি, 2C2 উপায়ে বাছাই করতে পারি। এই তো। তাহলে এখানে কি 7C4 উপায়ে বাছাই করতে পারি, এরপরে কি 3C3 উপায়ে বাছাই করতে পারি, এরপরে কি 7C3 ইন্টু 4C4। বুঝছি বিষয়টা? আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটা অঙ্কই আসলে আগেই করানো ছিল, আপনারা ক্লাস করেন নাই, এখন আবার মুছা করানো লাগতেছে। আচ্ছা দেখেন একবারে এই অঙ্কটা কি বলছে এখানে, 2 জন নির্দিষ্ট ব্যক্তিকে সর্বদা অন্তর্ভুক্ত করে এবং সর্বদা বর্জন করে 12 জন ব্যক্তির মধ্যে থেকে 5 জনকে কত প্রকারে বাছাই করা যায়? দুইজন নির্দিষ্ট ব্যক্তিকে সর্বদা অন্তর্ভুক্ত করে আর সর্বদা বর্জন করে 12 জন ব্যক্তির মধ্য থেকে 5 জনকে কত প্রকারে বাছাই করা যায়? বুঝছি। 2 জন নির্দিষ্ট ব্যক্তিকে সর্বদা অন্তর্ভুক্ত করে এবং সর্বদা বর্জন করে। আচ্ছা 1 নাম্বারটার সলিউশনটা আমরা করি। সর্বদা অন্তর্ভুক্ত করে, সর্বদা কি অন্তর্ভুক্ত করে? 2 জন ব্যক্তিকে আমি সর্বদা অন্তর্ভুক্ত করব, তাহলে 2 জন ব্যক্তি তো সবসময় থাকবেই। 2 জন ব্যক্তি কি সবসময় থাকবে? 2 জন ব্যক্তিকে বাছাই করার কিছু নেই, ওদেরকে নিতেই হবে। তাহলে 12 থেকে আমি 2 জনকে চাইলেই বাছাই করতে পারবো না, কেননা তাদেরকে নিতেই হবে। তাহলে মোট
লোকজন থাকে কয়জন? 10 জন। ওই 10 জন থেকে আমার কয়জনের নিতে হবে? 5 জনের। তখন আমি 10C5 উপায়ে বাছাই করতে পারবো। বুঝছি? এবার আসেন 2 নাম্বারটাতে। সবাই বুঝছি তো? ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। 10C5 উপায় না, 10C3 উপায়ে বাছাই করতে পারবো, কেননা 2 জন তো আমি বাছাই করছি। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি তো 2 জনকে বাছাই করছি। 2 জন বাছাই করছি না, তাহলে বাকি থাকে 3 জন। তাহলে বাকি 10 জন থেকে 3 জনকে আমি 10C3 উপায়ে বাছাই করতে পারি। এরপরে বলা হয়েছে যে সর্বদা বর্জন করে। আচ্ছা, তার মানে 12 জন থেকে 2 জন আমি কি নিতেই পারবো না, তাহলে বাকি থাকে 10 জন। ওই 10 জন থেকে আমার 5 জনকে এবারকে নিতে হবে। 5 জন নিতে হবে না, কেননা ওই 2 জনকে তো আমি বাছাই করতে পারতেছি না 5 জনের মধ্যেও। ওকে, 6 নাম্বারটা গেল। আচ্ছা, এবার আসেন এই যে 7 নাম্বারটা। এই যে 7 নাম্বারটা দেখেন। না আবার কইরেই বুঝাই দিই, থাক সমস্যা নাই। এখানে লেখা আছে, এটা লেখা তো সলিউশনেও লেখা আছে, তাহলে সলিউশনটা দেখে কি বোঝা যায়? আচ্ছা, তাহলে কি বলছে দেখেন, 3টি শূন্য পদের জন্য 10 জন প্রার্থী আছে এবং একজন নির্বাচক শূন্য পদ সংখ্যার বেশি নয় এমন যে কোনো সংখ্যক প্রার্থীর জন্য ভোট দিতে পারেন। কত প্রকার একজন নির্বাচক ভোট দিতে পারে? আচ্ছা, এই কথাটার মানে অনেকে বুঝতেছি না। একজন নির্বাচক শূন্য পদ সংখ্যার বেশি নয়, শূন্য পদ সংখ্যার বেশি নয় মানে এখানে বলছে যে 3টি শূন্য পদের জন্য 10 জন প্রার্থী আছে এবং একজন নির্বাচক শূন্য পদ সংখ্যার বেশি নয় এমন যে কোনো সংখ্যক প্রার্থীর জন্য ভোট দিতে পারেন। কত প্রকার একজন নির্বাচক ভোট দিতে পারে? আচ্ছা, এই জায়গায় যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো 3টি শূন্য পদের জন্য 10 জন প্রার্থী আছে। এখন একজন নির্বাচক কয়টা ভোট দিতে পারে? শূন্য পদ সংখ্যার বেশি নয় মানে 3টি শূন্য পদের জন্য একজন নির্বাচক কি 4টা ভোট দিতে পারবে? 10 জন আছে না, 10 জন প্রার্থী হতে যে কোনো একজন, এই যে 10 জন প্রার্থী আছে না, তাহলে যে কোনো একজন সে কি 4টা ভোট দিতে পারবে? সে সর্বোচ্চ কয়টা ভোট দিতে পারবে? একটা ভোট দিতে পারবে, নাহলে 2টা ভোট দিতে পারবে, নাহলে 3টা ভোট দিতে পারবে। কেউ কি 4টা ভোট দিতে পারবে? 4টা তো ভোট দিতে পারবে না, এটাই বুঝাইছে। তাহলে এই যে 10 জন প্রার্থী চাইলে একটা ভোট দিতে পারে, আবার এই যে 10 জন প্রার্থী সবাই চাইলে 2টা ভোট দিতে পারে, আবার 10 জন প্রার্থী সবাই চাইলে কয়টা ভোট দিতে পারে? 3টা ভোট দিতে পারে। তাহলে এগুলা সব কি যোগ করলেই হবে না? শেষ, এটাই অ্যান্সার। বুঝছেন কত সুন্দর? এরপরে এই যে দেখেন, এখানে কি বলা হয়েছে দেখেন, দেওয়া আছে, পড়েন সবাই প্রশ্নটা পড়েন। কি বলছে দেখেন, দেখাও যে প্রতিটি প্রশ্নের বিকল্প সহ 8টি প্রশ্ন হতে একজন পরীক্ষার্থী একটি বা একাধিক প্রশ্ন 3^8 - 1 উপায়ে বাছাই করতে পারে। আচ্ছা, প্রতিটি প্রশ্নের বিকল্প সহ 8টি প্রশ্ন একজন পরীক্ষার্থী একটি বা একাধিক প্রশ্ন 3^8 - 1 উপায়ে বাছাই করতে পারে। এই জায়গায় আসলে এই যে ধরেন একটা প্রশ্ন লেখা আছে, এরপরে অর দিয়া এই যে আরেকটা প্রশ্ন দেওয়া আছে। এরকম কয়টা প্রশ্ন আছে? এরকম 8টা প্রশ্ন আছে। এখন 8টা প্রশ্নের জিনিসটা এরকম, এই যে ধরেন আমি যদি আঁকাই, এই যে ধরেন এই জায়গায় 8টা প্রশ্ন আছে, এই জায়গায় 8টা প্রশ্ন আছে, ঠিক আছে? ওকে, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে? প্রতিটি প্রশ্নের বিকল্প সহ, ঠিক আছে? এখন 8টি প্রশ্ন হতে একজন পরীক্ষার্থী একটি বা একাধিক প্রশ্ন, একটি প্রশ্নের অ্যান্সার করতে পারে, একাধিক প্রশ্নের অ্যান্সার করতে পারে, 3^8 - 1 উপায়ে বাছাই করতে পারবেন। অন্ততপক্ষে একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে না? অন্ততপক্ষে কি একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখন দেখেন, যে কোনো একটা প্রশ্নের ক্ষেত্রে আমি কি বলতে পারি না, সে চাইলে ওই প্রশ্নের অ্যান্সার দিতে পারে, আবার চাইলে সে ওই প্রশ্নের অ্যান্সার নাও দিতে পারে। আবার সে যদি চায় ওই প্রশ্নের যে বিকল্প প্রশ্নটা আছে না, সেটাও অ্যান্সার দিতে পারে। বিষয়টা কে বুঝছি? সে চাইলে একটা প্রশ্নের অ্যান্সার দিতে পারে, বুঝছি? হ্যাঁ, সে চাইলে একটা প্রশ্নের অ্যান্সার দিতে পারে, 2 নম্বর প্রশ্নের অ্যান্সার দিতে পারে, আবার চাইলে নাও দিতে পারে, আবার চাইলে ওই প্রশ্নের বিকল্পও দিতে পারে। অ্যাজ ওয়েল এজ সবগুলোর ক্ষেত্রেই কি সেম জিনিসটা কার্যকর হবে না? সে চাইলে ওই প্রশ্নের অ্যান্সারটা দিতে পারে, চাইলে নাও দিতে পারে, চাইলে বিকল্পটাও দিতে পারে, চাইলে দিতে পারে, চাইলে নাও দিতে পারে, চাইলে বিকল্পটাও দিতে পারে, নাও দিতে পারে, আবার চাইলে বিকল্পটাও কি দিতে পারে।
এই জিনিসটা কি বুঝছি? তাহলে প্রত্যেকটা প্রশ্নে তার কাছে কয়টা অপশন আছে বলেন তো? এই প্রশ্নে তার কাছে 3টা অপশন আছে, এই জায়গাও 3টা, প্রত্যেকটা জায়গায় তার কয়টা অপশন আছে? 3টা অপশন আছে। 3 ভাবে সে বাছাই করতে পারে। অবশ্যই একটা ঘটনা আর একটা ঘটনার উপর নির্ভরশীল, এই কারণে আমরা কি করে দিব? গুণ দিয়ে দিব। তাহলে এখানে 3 আছে কয়টা? অবশ্যই দেখতেই পাচ্ছেন 3 আছে 8টা, তাহলে 3 টু দি পাওয়ার 8। এটাই আনসার না? এটাই আনসার। এখানে প্রমাণ করতে বলছি কি 3 টু দি পাওয়ার 8 মাইনাস 1 প্রমাণ করতে বলছে না? তাহলে -1টা আমরা কোন জায়গা থেকে আনবো? এখন এই জায়গায় যে জিনিসটা বুঝতে হবে, এখন কি এমন হইতে পারে না যে সে একটা প্রশ্নের অ্যান্সারও দেয় না, মানে সবগুলোর ক্ষেত্রে কি ক্রস আসছে? সবগুলোর ক্ষেত্রে ক্রস আসলে হবে? কেননা এখানে বলছে অন্তত পক্ষে একটি দিতে হবে, একটি বা একাধিক প্রশ্ন, কিন্তু অন্তত পক্ষে একটা তো দিতে হবে। তার মানে সবগুলো যদি ক্রস আসে, এইভাবে যে বাছাইটা সবগুলা ক্রস আসছে, এই বাছাইটা আমার বাদ দিতে হবে না? তাহলে 3 টু দি পাওয়ার 8 থেকে একটা বাছাই আমার বাদ দিতে হবে। কোন বাছাইটা বাদ দিতে হবে? যে বাছাইয়ের মধ্যে সে একটা প্রশ্নের অ্যান্সারও দেয় না, ওই বাছাইটা আমার বাদ দিতে হবে। বুঝছি? নাইস। এরপরে দেখি 8-এর 2 নাম্বারটা। 8-এর 2। 8-এর 2 নাম্বারটা দেখেন, পড়েন প্রশ্নটা পড়েন। কি বলছে এখানে? ক্যামব্রিজ শব্দটির বর্ণগুলি থেকে কেবল 5টি বর্ণ নিয়ে ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা হলে তাদের কতগুলিতে সবকটি স্বরবর্ণ বর্তমান থাকবে? ক্যামব্রিজ শব্দটির, বুঝছেন, ক্যামব্রিজ শব্দটির সব বর্ণগুলি থেকে কেবল 5টি বর্ণ নিয়ে ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা হলে তাদের কতগুলিতে সবকয়টি স্বরবর্ণ বর্তমান থাকবে? এখানে স্বরবর্ণ আছে কে কে দেখেন তো। এ একটা স্বরবর্ণ, আই আর ই 3টা স্বরবর্ণ আছে। 3টা স্বরবর্ণ ভিন্ন ভিন্ন শব্দ গঠন করে, তাদের কতগুলিতে সবকটি স্বরবর্ণ থাকবে। তার মানে আমি যে ইয়াটা গঠন করব বা আমি যে শব্দটা গঠন করব, ওই শব্দটা হইতে হবে কয় বর্ণের? 5 বর্ণের। তাহলে 1 2 3 4 5, 5 বর্ণের হইতে হবে। ওই 5 বর্ণের শব্দের মধ্যে আমার কিন্তু সবসময় কি এ আই ই এই 3টা থাকা লাগবে। তাহলে এখানে দিলাম এ, এখানে দিলাম ই, এখানে দিলাম আই, তাহলে সবসময় কি 3টা থাকা লাগবে না? এই 3টা থাকাই লাগবে। তাহলে বাকি শব্দ আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5 6। তাহলে বাকি 6টা শব্দ আছে। এই 6টা শব্দ থেকে আমার 2টা শব্দ কত উপায়ে বাছাই করতে পারি? আমি 62 উপায়ে বাছাই করতে পারি না? 62 উপায়ে বাছাই করতে পারি না? তাহলে 62 এর অ্যান্সার কত আসে? 15। 62 উপায়ে বাছাই করতে পারি। এখন দেখো বর্ণ নিয়ে ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা হল। এখানে কি বলছে? ভিন্ন ভিন্ন শব্দ। এখন আমার যে জিনিসটা মাথায় রাখতে হবে যে এগুলারে কিন্তু যখনই আমরা বলবে ভিন্ন ভিন্ন শব্দ, তখন কিন্তু আমার আসলে বিন্যাস বের করতে হবে। কেন বিন্যাস বের করতে হবে? কেননা এই যে শব্দগুলা, এই যে লেটারগুলা, এই লেটারগুলারে যদি আমি আগে পিছনে করি তাহলে ভিন্ন ভিন্ন শব্দ গঠন হবে না? তো লেটারগুলারে আগে পিছনে করা মানে কি? সাজানো। আমি কত উপায়ে জিনিসটাতে সাজাইতে পারি, প্রত্যেকটা সাজানো থেকে একটা একটা শব্দ গঠিত হবে। এই কারণে কিন্তু এটার বিন্যাস গঠন করা লাগবে। তাহলে 5টা শব্দ 5টা ঘরে কত উপায়ে আমি সাজাইতে পারি? সেটা হলো 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাইতে পারি। তাহলে সেটা কত আসবে? 120। তাহলে আমরা বুঝতেই পারতেছি 120 এর সাথে 15 গুণ হবে। সবাই আগে অ্যান্সার দিয়ে দিছি। ওকে, আচ্ছা এবার ওই যে সমাবেশের সাহায্যে শব্দ গঠন, তাহলে এই বেসিকটা আমরা অঙ্কের মাধ্যমে বুঝে ফেলাম, কিন্তু এখানে কিন্তু আমি গত ক্লাসে আবারও বুঝাইছিলাম। আচ্ছা দেখেন, হ্যাঁ আপনারা ক্লাস করেন না, ওরা ক্লাস করছে ঠিক টাইম মতো, কিন্তু ওরাই খারাপ নাকি? আচ্ছা আচ্ছা দেখো, তাহলে তোমার লাগে আমি 8-এর 3 নাম্বারটাও করে দিচ্ছি। দেখো 8-এর 3, 8-এর 3, 8-এর 3-এ বলছে 7টি ভিন্ন ভিন্ন ব্যঞ্জন বর্ণ এবং 3টি বিভিন্ন স্বরবর্ণ থেকে 2টি ব্যঞ্জন বর্ণ 1টি স্বরবর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায় যাতে স্বরবর্ণটি ব্যঞ্জন বর্ণের মাঝখানে থাকবে। দেখো 7টি ভিন্ন ভিন্ন ব্যঞ্জন বর্ণ এবং 3টি বিভিন্ন স্বরবর্ণ থেকে 2টি ব্যঞ্জন বর্ণ ও 1টি স্বরবর্ণ নিয়ে। আচ্ছা তাহলে তোমার মোটমাট ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 7টা ব্যঞ্জন বর্ণ আছে। 7টা ব্যঞ্জন বর্ণ আছে, আর 3টা আছে কি? স্বরবর্ণ। 7টা ব্যঞ্জন বর্ণ আছে আর 3টা স্বরবর্ণ আছে।
এখন আমার 7টা ব্যঞ্জনবর্ণ আর 3টা স্বরবর্ণ থেকে যে শব্দটা গঠিত করতে হবে এই শব্দটা কয় 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 লেটারের হইতে হবে? ওই শব্দটা হইতে হবে কত কত লেটারের? 3 লেটারের, ঠিক আছে? ওকে, তাহলে এই যে 1টা 2টা 3টা। তাহলে এখানে যে জিনিসটা বুঝতে হবে যে দুইটি ব্যঞ্জনবর্ণ একটি স্বরবর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়, স্বরবর্ণটি ব্যঞ্জনবর্ণের মাঝখানে থাকে। তাহলে এই জায়গায় কিন্তু তোমার অবশ্যই ভাওয়েল রাখতে হবে, এই জায়গায় তোমাকে অবশ্যই ভাওয়েল রাখতে হবে। তাহলে এই যে একটা ঘরের মধ্যে 3টা স্বরবর্ণ থেকে একটা স্বরবর্ণ কত উপায়ে বাছাই করা যায়? 3C1 উপায়ে বাছাই করা যায়, বুঝছি? আচ্ছা, এবার বাকি যে 2টা ঘর আছে ওই 2টা ঘরে 2টা ব্যঞ্জনবর্ণ বসাইতে হবে, তাহলে 7C2 উপায়ে বাছাই করা যায়। তাহলে অবশ্যই একটার সাথে আরেকটা গুণ হবে। তো গুণ হলে কত হয় অ্যান্সার? গুণ হলে কত হয় অ্যান্সার? 7C2 হয় 21 আর 3C1 হয় কত? 3। তাহলে 21 ইন্টু 3, তাহলে দুইটা মিললে হয় কত? 63। এখন কথা হলো যে এখানে কি বলছে? যাতে স্বরবর্ণ, বুঝছি? এখন দেখো, এখন তোমারে বলছে শব্দ গঠন করতে, এখন তোমারে কি বলছে? শব্দ গঠন করতে। এখন শব্দ যখন গঠন করতে বলবে তখন কিন্তু আসলে বিন্যাস বের করতে হবে। শব্দ গঠন বললেই কি তোমার আসলে বিন্যাস বের করতে হবে। তার মানে তোমার কিন্তু এখন সাজাইতে পারতে হবে। এখন এই যে 2টা ব্যঞ্জন বর্ণ আছে, এই যে 2টা ব্যঞ্জন বর্ণ আছে, এই 2টা ব্যঞ্জন বর্ণর যদি আমি স্থান চেঞ্জ করি তাহলে কিন্তু তারা কি বিভিন্ন শব্দ গঠন করতে সক্ষম। ভাওয়েলের স্থান কিন্তু চেঞ্জ করা যাবে না, ভাওয়েলকে কিন্তু অবশ্যই আমার মাঝখানে রাখতে হবে। তাহলে 2টা ব্যঞ্জন বর্ণ 2টা ঘরে কত উপায়ে আমি সাজাইতে পারি? 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাইতে পারি। 2টা ব্যঞ্জন বর্ণকে 2টা ঘরে কত উপায়ে সাজাতে পারি? 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারি। সুতরাং মোট শব্দ গঠন কত হবে? 63 ইন্টু 2। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবারকার 9-এর 1, এবারকার 9-এর 1। ও আসলে এটা তো মুছার দরকার নেই, এগুলা তো হ্যাঁ। আচ্ছা দেখো, এখানে কি বলছে? থিসিস শব্দটির অক্ষরগুলি থেকে প্রতিবারে 4টি অক্ষর নিয়ে মোট সমাবেশের সংখ্যা নির্ণয় কর। আচ্ছা, মুছাই করি ভালো করে নাকি? কেউ বলতেছে মুছা লাগবে না, কেউ বলতেছে মুছা লাগবে। আমি ভালো করেই করি, সমস্যা নেই। থিসিস শব্দটির অক্ষরগুলি থেকে প্রতিবারে 4টি অক্ষর নিয়ে মোট সমাবেশ সংখ্যা। এখন থিসিস শব্দটিতে আমার দেখতে হবে যে THE আর এদিকে আছে কি SSI। তাহলে এখানে অক্ষরগুলি থেকে প্রতিবারে 4টা অক্ষর নিতে হবে। আমি কি বলতে পারি এখানে ইউনিক ওয়ার্ড আছে 1টা 2টা 3টা 4টা 5টা? ইউনিক ওয়ার্ড আছে কয়টা? 5টা। ইউনিক ওয়ার্ড আছে কয়টা? 5টা। এখন আমারে বলছে যে মোট সমাবেশ সংখ্যা নির্ণয় করতে প্রতিবারে 4টা নিয়ে, প্রতিবারে 4টা নিয়ে। তাহলে আমি এটা কিভাবে করতে পারি? আচ্ছা, একটা হইতে পারে না যে আমি এই জায়গায় লিখলাম বাছাই প্রকৃতি, এই জায়গায় লিখলাম কি বাছাই প্রকৃতি, আর এই জায়গায় লিখলাম সমাবেশ সংখ্যা, আর এই জায়গায় কি লিখলাম? সমাবেশ সংখ্যা। বাছাই প্রকৃতি আর একটা কি? সমাবেশ সংখ্যা। ওকে, বাছাই প্রকৃতি। তাহলে এখানে বলছে যে প্রতিবারে 4টা অক্ষর নিয়ে, তাহলে এমন কি হইতে পারে না এখানে 5টা ইউনিক ওয়ার্ড আছে, এখানে 5টা কি ইউনিক ওয়ার্ড আছে, 1টা 2টা 3টা 4টা 5টা ইউনিক ওয়ার্ড আছে। এমন কি হইতে পারে না যে 4টাই ভিন্ন নিলাম, 4টি ভিন্ন ভিন্ন নিলাম, 4টি ভিন্ন, 4টি যদি ভিন্ন হয় তাহলে আমি বলতে পারি যে 5টা থেকে 4টা আমি কত উপায়ে বাছাই করতে পারি? 5C4 উপায়ে বাছাই করতে পারি, ঠিক আছে? আবার এমন হইতে পারে না যে আবার এমন হইতে পারে না যে একটি S, আবার এমন হতে পারে না, দেখো তো, এমন হইতে পারে না যে দুইটি একই আবার কি দুইটি ভিন্ন, দুইটি একই দুইটি ভিন্ন, তখন কি হবে? দেখো, দুইটা একই, তাহলে 2টা থেকে 2টা কত উপায়ে বাছাই করতে পারি? 2S2 উপায়ে বাছাই করতে পারি। বাকি 2টা ভিন্ন, বাকি 2টা ভিন্ন মানে কি? বাকি যে 4টা থাকে 4টা থেকে আমার 2টা বাছাই করতে হবে, তাহলে 4C2 উপায়ে বাছাই করতে পারি, বুঝছি? আচ্ছা, দুইটি একই না, আর তো সম্ভব না, না সম্ভব না, সেটাই হবে অ্যান্সার। এরপরে 9-এর 7 নাম্বারটা,
9 7 নাম্বারটা দেখো 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 4 পারমিউটেশন শব্দটির বর্ণগুলি থেকে একটি স্বরবর্ণ দুইটি ব্যঞ্জন বর্ণ নিয়ে কতগুলি শব্দ গঠন করা যায় যেখানে প্রতি ক্ষেত্রে স্বরবর্ণটি মাঝখানে থাকবে